আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের একজন ছিল ফেরাউন। অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে চলে আসে এই ফেরাউনের নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলতো। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুসা, ফেরাউনের নিকটে যাও, সে তো সীমালঙ্ঘন করছে, এবং তাকে বলো, তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ আছে? আর আমি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো, ফলে তুমি তাকে ভয় করবে। অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যা জ্ঞান করল এবং অবাধ্য হলো। অতঃপর সে পিছন ফিরে প্রতিবিধানে সচেষ্ট হলো। সে সকলকে সমবেত করল এবং উচ্চস্বরে ঘোষণা করল আর বলল, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। ফেরাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাতো এবং সে যুগের শিশুদেরকে হত্যা করত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ফেরাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদেরকে জীবিত ছেড়ে দিত। পবিত্র কোরআনে ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। ইতিহাসের বর্ণনা মতে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটি তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। কিবতী বংশীয় এই সম্রাটরা কয়েক শতাব্দীব্যাপী মিশর শাসন করেছেন। এ সময় মিশর সভ্যতা সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমি করা, পিরামিড তৈরি প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। প্রিয় দর্শক, এই সুযোগে ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ রইল। হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা এর যুগে মিশরের বাদশাহ ফেরাউন ছিল ভীষণই অত্যাচারী। তার উজির হিসেবে নিযুক্ত ছিল হামান নামক এক ব্যক্তি। এই হামান ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হওয়ার স্বপ্ন দেখাতে লাগলো। প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে, তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো। হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশালা ও শিক্ষা প্রতিষ্ঠান রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না। রাজার আদেশ অমান্য করলে সবশেষে তার গর্দান নেওয়া হবে। প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগলো। সারা দেশে কিছুকালের মধ্যে একেবারে গণ্ডমূর্খতে পূর্ণ হয়ে গেল। তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিল, এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করল। এ সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ওপর ওহী নাজিল করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মুসা আলাইহিস সালাম তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করছো তা আসলে অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে তার উপর এবং তার ধর্মে বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগলো। তার নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আমি মুসাকে প্রেরণ করি আমার নিদর্শন ও সুস্পষ্ট সনদসহ পাঠিয়েছিলাম ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে। তবু তারা ফেরাউনের জাতি, ফেরাউনের নির্দেশ মতো চলতে থাকে। অথচ ফেরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না, তার কার্যকলাপ কখনোই ভালো ছিল না। অন্যত্র বর্ণিত হয়েছে, ফেরাউন বলল কি, আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা এই ব্যক্তির প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এটা কোনো চক্রান্ত। তোমরা এই শহরে পারস্পরিক যোগসাজশে এই চক্রান্ত করেছ, যাতে তোমরা এর বাসিন্দাদের এখান থেকে বহিষ্কার করতে পারো। আচ্ছা, তোমরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো, তারপর তোমাদের সবাইকে শুলে চড়াবো। তাদের চলে যেতে দেখে কুটিল এবং হামান সহ আরও উজিররা ফেরাউনকে কুপরামর্শ দিতে লাগলো।
তাদের কুপরামর্শে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে তাদের পিছনে ধাওয়া করল। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ফেরাউন সম্প্রদায়ের নেতৃবর্গ ফেরাউনকে বলল, আপনি কি মুসা ও তার সম্প্রদায়কে মুক্ত ছেড়ে দেবেন, যাতে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকে ও আপনার উপাস্যদের বর্জন করতে পারে। সে বলল, আমরা তাদের পুত্রদেরকে হত্যা করব এবং তাদের মধ্যে নারীদেরকে জীবিত রাখব, আর তাদের ওপর তো আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছেই। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা তৎক্ষণাৎ লোহিত সাগরের তীরে এসে বসে আছেন। এমন সময় তারা পেছন তাকিয়ে দেখতে পেল ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পিছনে এই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, হে মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে ওপারে চলে গেলেন। তখন পর্যন্ত সাগরের সেই রাস্তা ঠিক সেইভাবেই রয়ে গেল। ফেরাউন তার লোকজন এবং সৈন্য সামন্ত সহ ওপারে এসে থামল। সে দেখল সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে। সে মুসা আলাইহিস সালাম ও তার লোকজনদেরকে ওপারে পার হতে দেখল। সে মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল। যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছাল, এমন সময় মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি সাগরের ওপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মুসা আলাইহিস সালাম সাগরের পানিতে আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের ওপর পড়ে তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। অন্যত্র বর্ণিত হয়েছে, আমি বনি ইসরায়েলকে সাগর পার করিয়ে দিলাম। তখন ফিরাউন ও তার বাহিনী জুলুম ও সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাবধান করল। পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হলো, তখন সে বলতে লাগলো, আমি স্বীকার করলাম বনি ইসরায়েল যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহা নেই এবং আমিও অনুগতদের অন্তর্ভুক্ত। ফেরাউন, এখন তুমি আল্লাহর অনুগত্য নিয়ে কথা বলো, অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছো এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো। ফেরাউনের মৃত্যুর বহু বছর পর 1907 সালে তার লাশ আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট্ট পাহাড় আছে। এখানেই ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায়। তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীলনদের আদুরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।